হ্যালো বন্ধুরা, স্বাগতম কেরিয়ার টেলসে। আজ আমরা আলোচনা করব এক অসাধারণ বই নিয়ে, দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ এফ, লেখক মার্ক ম্যানসন। এই বই আমাদের শেখায় জীবনে কোন জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া উচিত আর কোনগুলোকে একেবারেই পাত্তা না দিলেই ভালো। আজকের ভিডিওতে আমি তোমাদের এই বইয়ের মূল ধারণাগুলো সহজ ভাষায় বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে দেব, তাই ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে শুনবে। তোমাদের সুবিধার্থে আমি এই বইটিকে কতগুলি অধ্যায়ে ভাগ করে নিয়েছি। অধ্যায়গুলি আমরা পরপর শুনে নেব। প্রথম অধ্যায়, জীবনে সব কিছুতে গুরুত্ব দেওয়া যায় না। আমাদের প্রতিদিন অসংখ্য ঘটনা ঘটে। যদি প্রতিটি বিষয়ে আমরা দুশ্চিন্তা করি তাহলে জীবন দুর্বিষহ হয়ে যাবে। লেখক বলেন, মানুষের শক্তি সীমিত। আমরা প্রতিদিন কয়েকটা বিষয়কেই মাত্র গুরুত্ব দিতে পারি। তাই বুদ্ধিমানের কাজ হলো বেছে নেওয়া কোন জিনিসে আমাদের গুরুত্ব দেওয়া উচিত আর কোনটাই নয়। উদাহরণস্বরূপ, তুমি যদি প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় কে কী লিখলো সেটা নিয়ে দুশ্চিন্তা করো, তাহলে তুমি নিজেই আসল কাজের জন্য সময় পাবে না। বরং সেই সময়টা নিজের দক্ষতা বাড়াতে বা পরিবারের সঙ্গে সময় কাটাতে কাজে লাগালে তোমার জীবন অনেক এগিয়ে যাবে। দ্বিতীয় অধ্যায়, সমস্যাকে গ্রহণ করো, পালিও না। জীবন মানেই সমস্যা। সমস্যা ছাড়া জীবন অসম্পূর্ণ। সুখী মানুষ আর অসুখী মানুষের পার্থক্য হলো, সুখী মানুষ সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নেয়। পালিয়ে গেলে সমস্যা থেকে মুক্তি মিলবে না, বরং আরও বেড়ে যাবে। পরীক্ষার আগে পড়াশোনা না করলে ভয় পাওয়া স্বাভাবিক, কিন্তু সমস্যা থেকে পালিয়ে না গিয়ে যদি ঠিকমতো পড়াশোনায় মন দাও তাহলে সেই ভয় নিজে থেকেই কমে যাবে। তৃতীয় অধ্যায়, তুমি সবসময় স্পেশাল নও। অনেক সময় আমরা নিজেদের নিয়ে বাড়াবাড়ি করে ভাবি, আমি আলাদা, আমার সঙ্গে খারাপ কেন হলো। কিন্তু সত্যি হলো, কেউই সবসময় স্পেশাল নয়। সবাই ভুল করে, ব্যর্থ হয়। জীবনে শান্তি পেতে হলে নিজেকে বিশেষ মনে না করে বরং নিজের সীমাবদ্ধতাকে মেনে নিতে হবে। খেলোয়াড় মেসি বা ধোনি, তারাও প্রথমে অনেক ব্যর্থতা দেখেছে, কিন্তু তারা বিশেষ হওয়ার ভান করেনি, বরং কঠোর পরিশ্রম করেছে। চতুর্থ অধ্যায়, না বলতে শেখা। অনেক সময় আমরা ভদ্রতা করতে গিয়ে সব কিছুর জন্য হ্যাঁ বলে দিই, কিন্তু এটা করলে আমরা নিজের লক্ষ্য হারিয়ে ফেলি। না বলতে পারা মানে নিজের সময়, শক্তি ও মনোযোগকে সঠিক জায়গায় ব্যবহার করা। বন্ধুরা যদি প্রতিদিন তোমাকে বাইরে ঘুরতে ডাকেও, কিন্তু তুমি জানো তোমার পড়াশোনার সময় নষ্ট হবে, তখন সাহস করে না বলতে হবে। এতে হয়তো বন্ধুরা রাগ করবে, কিন্তু দীর্ঘমেয়াদে তুমি লাভবান হবে। পঞ্চম অধ্যায়, মূল্যবোধ ঠিক করো। আমাদের জীবনের মান নির্ভর করে আমরা কোন বিষয়গুলোকে মূল্য দিচ্ছি তার উপর। যদি টাকা, নামযশ, বাহ্যিক স্বীকৃতি এগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দাও তাহলে সব সময় হতাশ থাকবে। কিন্তু যদি সততা, ভালোবাসা, ব্যক্তিগত উন্নতি এই সবকে গুরুত্ব দাও তাহলে শান্তি পাবে। একজন মানুষ যার কাছে অঢেল টাকা আছে কিন্তু সম্পর্ক নেই, শান্তি নেই, সে সুখী নয়। অন্যদিকে একজন মধ্যবিত্ত মানুষ যার ভালো সম্পর্ক আছে, আত্মসম্মান আছে, সে আসলেই সুখী। ষষ্ঠ অধ্যায়, দুঃখকেও গ্রহণ করো। দুঃখ, ব্যথা, কষ্ট এগুলো জীবন থেকে মুছে ফেলার জিনিস নয়। এগুলো আমাদের শিক্ষা দেয়, আমাদের আরও শক্তিশালী করে। তাই সব সময় শুধু সুখ খোঁজার চেয়ে দুঃখকেও জীবনের অংশ হিসেবে মেনে নিতে হবে। যদি চাকরির ইন্টারভিউতে তুমি ফেল করো, সেটা ব্যথার, কিন্তু সেটাই তোমাকে শেখাবে কোথায় ভুল করেছিলে আর কিভাবে পরের বার ভালো করা যায়। সপ্তম অধ্যায়, মৃত্যুর সত্য মেনে নাও। মার্ক ম্যানসন বলেন, মৃত্যুর সত্যিটা মেনে নেওয়া খুব জরুরি। যখন আমরা বুঝি আমাদের সময় সীমিত, তখন আমরা ছোটোখাটো ব্যাপারে মাথা ঘামাই না। তখনই আমরা আসল গুরুত্বপূর্ণ কাজগুলো করি। অনেকে শেষ বয়সে এসে আফসোস করে, ইস, যদি আমি আরও বেশি সময় পরিবারকে দিতাম। তাহলে কেন সেই আফসোসটা এখন থেকেই পূরণ করা যাবে না? এতক্ষণ তোমাদের সাথে যে বইয়ের সারাংশ আলোচনা করা হলো তার মূল বক্তব্যগুলি আমরা দেখে নেব। জীবনে সব কিছুকে গুরুত্ব দেওয়া যায় না, আমাদের বেছে নিতে হয়। সমস্যা থেকে পালিয়ে লাভ নেই, সমাধান আমাদেরই খুঁজতে হবে। তুমি সবসময় স্পেশাল নয়,
তাই অহংকার বাদ দাও, না বলতে শেখো এবং নিজের সময় বাঁচাও। সঠিক মূল্যবোধ বেছে নাও, দুঃখকে গ্রহণ করো এবং এটা থেকে শেখো। মৃত্যু অনিবার্য, তাই আসল জিনিসে সময় দাও। বন্ধুরা, এটাই ছিল দ্য সাটেল আর্ট অফ নট গিভিং এ এফ বইয়ের বিস্তারিত সারাংশ। আশা করি তোমরা বুঝতে পেরেছ কিভাবে জীবনের অপ্রয়োজনীয় চিন্তা বাদ দিয়ে আসল কাজগুলোর দিকে মনোযোগ দিতে হয়। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর কেরিয়ার টেলস চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমরা আবার আসবো নতুন বইয়ের সারাংশ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো। ধন্যবাদ।